হ্যালো, আবার চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে রাত 1:30। আমি এখন থেকেই ভিডিওটা কিন্তু স্টার্ট করছি, ঠিক আছে? আমি আজকেই যেহেতু রাত 12টা হয়ে গেছে, তো 3:30টার সময় আমরা একটা জায়গায় বেড়াচ্ছি, আমি আর পবিত্র। একটা ভালো জায়গাতে যাচ্ছি, কিন্তু নামটা এখন বলবো না, তোমরা টোটাল ভিডিওটা দেখলেই জানতে পারবে কোথায় আমরা যাচ্ছি। তো 1 ঘন্টা ঘুমাতে পারবো। এখন ধরো 1:30টা বেজে গেছে, 1:40 বাজে, ঠিক 1 ঘন্টা ঘুমাবো। আমি যেহেতু মায়ের বাড়িতে এসেছি, পবিত্র ওই বাড়িতে আছে, আমাকে ফোন করে বললো যে তোমাকে আমি ঠিক 1 ঘন্টা বাদে ফোন করে ডেকে দেবো। ও ঘুমোয় না, যেহেতু এইটুকুনি ঘুমোবে, তো ও ঘুমোলে শরীরটা খারাপ করবে। ও জেগে কাটিয়ে দেবে, কিছু সিনেমা বা কিছু সিরিজ দেখে কাটিয়ে দেবে টাইমটা। আমি একটু ঘুমোই। আমি 3:30টায় আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো। আমরা বাইকে যাব, টোটাল জার্নি ওখানে গিয়ে সব শেয়ার করব তোমাদের সাথে। তোমরা টোটাল ভিডিওটা অবশ্যই দেখবে, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। এই দেখো, বরমশাই চলেও এসেছে ঠিক 3:30টার সময়। ও কিন্তু টাইমে ভীষণ পাংচুয়াল। ও 3:30 বলেছে, ঠিক 3:30টার সময়তে ঢুকে গেছে। তারপর ওর কাছ থেকে 10 মিনিট সময় নিলাম, বললাম একটু দাঁড়া, আমার রেডি একটু বাকি আছে। তারপর আমরা ফাইনালি বেরিয়ে গেলাম 4টের সময়। তো বাইরে তখনও তো আলো ফোটেনি, কিন্তু বিশ্বাস করো এত ভালো লাগছিল বাইরের ওয়েদারটা। তো বেশ কিছুটা যাওয়ার পর আমরা একটা ধাবায় দাঁড়ালাম। তো ধাবাটা হচ্ছে আমাদের, আমরা এই ধাবাতে প্রচুরই আসি খাওয়া দাওয়া করতে, প্রচুরই আসা হয়। তো ওই ধাবায় দাঁড়িয়ে গেলাম, একটু চা খাবো। বড়মশাই এত চা খাবে না, কারণ দুধ চা শ্রাবণে খাচ্ছে না। এই শ্রাবণে ও দুধের কোনো কিছুই খাচ্ছে না। তারপর আমি শুধু একাই খেয়ে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম। এই দেখো, আর আলো কিন্তু ফুটেছে, দারুণ লাগছে। ভোর হতে দেখতে কার না ভালো লাগে বলো তো? আমি তো বাড়িতে থাকলে তো আমার দেখাই হয় না, তো অনেক দিন বাদে ভোর হতে দেখলাম। ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর, খুব ভালো লাগছিল। এই দেখো, আমাদের আহিরান ব্রিজ চলে এসেছে। যারা মুর্শিদাবাদে থাকো তারা তো এই ব্রিজটা জানোই, এখানে তো এসেছই। তারপর টুকটুক টুকটুক করতে করতে এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনির দিকে। অনেক দিন বাদে এরম লং জার্নি, লং ড্রাইভে যাচ্ছি, খুব ভালো লাগছে। তো এই দেখো, এই নদীটা এটা বোধহয় গঙ্গা, আমি ঠিক জানি না। তারপরে দেখো, একটা গ্রামের ভিতর ঢুকে গেলাম। রাস্তা এত বাজে, কিন্তু কিছু করার নেই, গুগল এটাই সাজেস্ট করছিল, এখান দিয়ে যেতে হচ্ছিল। তো দেখো, রাস্তা যেতে যেতে একটা দাদাকে জিজ্ঞেস করছিলাম, সামনে মোড় পাবো, ঠিক আছে? এই সামনের মোড় থেকে ডান হবে, সামনের মোড়, এই মোড় ডান দিয়ে চলবেন, দিয়ে ঠিক ওখানে আম্বুজা মোড় বলে, আম্বুজা মোড়, ঠিক আছে? আম্বুজা মোড় দিয়ে সামনে চলে যাবেন। আম্বুজা মোড় বা টিলডাঙ্গা কাউকে বলবেন। ওটা কি রতনপুরের উপর দিয়ে যাচ্ছে? যেটা রতনপুর না দাদা, টিলডাঙ্গা। আমরা এখন কোথায় দাঁড়িয়েছি বল? এটা কোথায়? এটা শিবগড়ি 47 কিলোমিটার আগে। শিবগাড্ডি থেকে 47 কিলোমিটার আগে। গুগল ম্যাপ ধরে ধরো আসছে একটা গ্রামের ভেতর দিয়ে, রাস্তা ভীষণ বাজে। অন্য রাস্তা হয়তো আছে, কিন্তু গুগল ম্যাপে এটাই দেখাচ্ছিল। তো যাই হোক, এখনো মোটামুটি একজনকে জিজ্ঞেস করলাম দাঁড়িয়ে, তো বলে দিল এইভাবে এখনো যেতে হবে। তো চলো, একটু দাঁড়ালাম, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, অনেকটা টানা গাড়ি চালানো হয়েছে। তো একটু দাঁড়াই। মুখ পুরো ধুলো হয়ে গেছে, একদম কালো কালো, পুরো একদম মুখের 4-5টা পুরো ধুলো। কিন্তু কিছু করার নেই, আমি কোনো রকম টিস্যু নিয়ে আসিনি, টিস্যু ফুরিয়ে গেছে। একটা ফার্মেসি কিছু পেলে, কারণ এখন তো এতটা সকাল, তো ফার্মেসি কিছু খোলাও নেই, তো ওখান থেকে একটা ওয়েট টিস্যু নিতে হবে মুখটা ধোয়ার, মোছার জন্য। বেশ ভালো লাগছে এই জায়গাটা। দিয়ে বরমাসাকে বললাম একটু আমাকে ভিডিওটা করে দে, তো একটু আমাকে ভিডিও করে দিল। তারপর আবার বেরিয়ে পড়লাম ডেস্টিনির উদ্দেশ্যে। তো গ্রামের ওয়েদার, গ্রামের চারিদিকে নেচারটা কিন্তু একদম অন্যরকম, যেটা আমাদের শহরে কিন্তু আমরা পাই না। তো যেতে যেতে ওয়েদারটা কিন্তু তখন মোটামুটি সকাল হতে যাচ্ছে, তখনও কিন্তু মেঘলাই হয়ে আছে। তো দেখো, পাহাড় শুরু হচ্ছে আস্তে আস্তে। দেখো, পাহাড় চলে এসেছি। এখন এখান থেকে আরও আমাদের ডেস্টিনি 15 কিলোমিটার বাকি, তাই তো? হ্যাঁ, 15 কিলোমিটার বাকি। তো পুরো জার্নিটাই ম্যাক্সিমামটাই তোমাদের গ্রামের ভেতর দিয়ে আসা।
তো বেশ কিছুটা রাস্তা, মানে ম্যাক্সিমাম বলতে তোর এখনো পর্যন্ত 35 কিলোমিটার মতন, মানে গ্রামের ভিতর দিয়ে। তো অনেকটা রাস্তাই খুবই বাজে ছিল ধরো, আবার ভালো, মানে লাস্ট এখন যা যা এলাম পুরোটাই ভালো। তো বেশ কিছুটা রাস্তা কিন্তু প্রচণ্ড, মানে প্রচণ্ডই খারাপ। তো যাই হোক, পাহাড় চলে এসছে কাছে, দেখলেই মনটা ভরে যায়। তো তোমরা বলো, এই শ্রাবণে সবার কি প্ল্যান ছিল? তো তোমরা দেখতেই পাবে আমরা অলরেডি প্রায় আমাদের ডেস্টিনির কাছে একদমই চলে এসেছি। তো আমরা কোথায় আসছি বলো তো? শিবগাড্ডি। তো এই শিবগাড্ডিটা হচ্ছে ঝাড়খণ্ডে, অনেকেই এসছো এই শিবগাড্ডিতে। তো আমরা প্রথম, তো ইচ্ছা ছিল আসবো, তাও ঠাকুর না ডাকলে তো এই রকম ঠাকুরের স্থানে আসা যায় না। তো অপেক্ষায় ছিলাম, কাউকে সেভাবে বলিনি, কারণ হতে পারে ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখো এখানে গ্যারেজে পার্ক করে তারপরে টুকটাক ঠাকুরকে পুজো দেওয়ার জন্য যা যা লাগে কিনে নিলাম, দিয়ে এখন পুজো দিতে চলছি। তখনও কিন্তু ওয়েদার পুরো মেঘলা, খুব ভালো লাগছে। মানে এতটা জার্নি করে এসেছি কিন্তু মনে হচ্ছে না কিছু, যেহেতু ওয়েদারটা খুব ভালো। তারপর তো এটা বেশ কিছুটা সিঁড়ি উঠতে হবে, তারপরে হচ্ছে পাহাড়ের নিচে, পাহাড়টা কেটে নিচে কিন্তু মহাদেব। তো চলো দেখো কি ভাল লাগছে না চারিদিকটা। এদিকে ঝর্ণার নিচ দিয়ে কিন্তু ঠাকুরের মানে ভেতরটাই যেতে হবে, মানে ওখানে তুমি স্নান করেও যেতে পারো, ঝর্ণায় দাঁড়ালে তো তুমি ভিজেই যাবে, ওখানে স্নান করে। এই দেখো বরমশাই এখানে একটু করে নিল। আবার দুটো দরজা আছে এন্ট্রি, ওখানে একটাতে খুব বেশি করে জল পড়ছে, যেখানে তুমি কিন্তু ওখানে দাঁড়িয়ে স্নান করে তুমি ভেতরে এন্ট্রি নিতে পারো। তো দেখো ভেতরে কত লোক। আমি তো ফার্স্টে মাথাটা সোজা করে যেতে গেছি, তখন তো দেখছি মাথায় বাড়ি খেয়ে গেল, কারণ ওইটা এতটাই নিচু। তারপরে জোগাড়জাটি করলাম, যা যা এনেছি বাড়ি থেকে। আমি বেলপাতা নিয়ে গেছিলাম, দুধ, গঙ্গার জল, তারপর আর বেল, এগুলো কিন্তু বাড়ি থেকে আমি ক্যারি করেছিলাম। আর ওখানে যেইগুলো একটা নারকেল দিল, ধূপকাঠি দিল, তিল দিল, তারপরে জব দিল, এগুলো ওখান থেকে দিল, একটা চূর্ণি দিল, এগুলো দিয়ে পুজো দিয়ে নিলাম। বেশ ভালো করেই পুজো দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। দেখো শ্রী গণেশ, তারপরে ওইদিকে পার্বতী আছে, মহাদেব আছে, তো পার্বতী থাকবেই। তারপরে এই যে টুকটাক তোমার নন্দী আছে সামনে। তো বেশ ভালোভাবে পুজো দিলাম, ওখানে দক্ষিণাটা দিয়ে দিলাম। তো বেশ অন্যরকম লাগছিল, মানে এই যে পাহাড়ের নিচে, পাহাড় কেটে এই যে মন্দিরটা একদমই আলাদা, যেহেতু আমি ফার্স্ট আসছি আমরা, তো আরও ফিলিংসটা একদম অন্যরকম ছিল। তো বেশ সময় নিয়ে পুজো দিতে দিয়েছে, কোনো তাড়াহুড়ো হয় না। আমি তো ভেবেছিলাম সেইভাবে কতটা মানে ওরা পুজো দিতে দেবে, হয়তো তাড়াহুড়ো করবে না, একদম তাড়াহুড়ো করেনি, পুজো দিয়ে দিল। দেখো নারকেলটা আবার দিয়ে দিল আমাদেরকে পুজো দিয়ে। সব বাকি প্রসাদগুলো ঠেকিয়ে নিলাম, বাড়িতে তো নিয়ে আসতে হবে প্রসাদ। তারপর এই দেখো হনুমানজির মন্দির। তো হনুমানজিকে একটু ধূপকাঠি দেখানোর পরে ইচ্ছে হলো একটু ঝর্ণার জলে, তো স্নান করতে পারবো না, কারণ ধরো জামাটা ভিজে যাবে, কারণ আমি কোনো রকম এক্সট্রা জামা কিছু নিয়ে যাইনি। তাই বরমাশা বললো তো যে যাস না, ওখানে ভিজে যাবি। আমি বললাম একটু ছবি তুলে দে বা একটু ভিডিও করে দে, ভাল লাগবে। তাই জাস্ট যাওয়া ওখানে। তো ওখানে গিয়ে একটু হালকা দাঁড়ালাম, হালকা মনটা একটু ভালো হলো, এই আর কি, আর কিছু না। এই দেখো এই সাইডে দেখছো, এগুলো সব জামা চেঞ্জ করার জায়গা, যারা এখানে স্নান করবে জামা চেঞ্জ করতে পারবে। আমরা এইসব কিচ্ছু করিনি। তারপর সাইডে এই যে এক সিঁড়িটা, এই সিঁড়িটা কতটা জানতাম না, আমরা তো উঠলাম, দেখি সবাই উঠছে, কি আছে উপরে। তো সিঁড়ি শেষই হয় না, সিঁড়ি চলছে। আমরা শিবগাড্ডিতে মানে চলে এসে জল ঢালা হয়ে গেছে। তো তারপরে ওখান থেকে নিয়ে আবার একটু উপরে সিঁড়ি দিয়ে যাচ্ছি, কি আছে দেখি উপরে। তারপরে এখান থেকে আমরা মতি ঝর্ণায় যাব। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখানে এসে দারুণ খুব ভালো করে পুজো দিয়েছি, খুব ভালো লেগেছে। এখানে আমি ফার্স্ট টাইম। তো দেখো চল উপরে যাবি না, দেখি কি আছে একটু দেখে আসি, চল। অনেক সিঁড়ি, এখানে কটা সিঁড়ি ঠিক জানি না। নিচ থেকে যেই আমরা পুজো দিলাম মহাদেবের কাছে, সেটা হচ্ছে 180 না 90টা সিঁড়ি বললো।
বা তার উপর এটা আরো, এখানে কটা সিঁড়ি আছে জানি না। তো চলো দেখি উপরে কি আছে। চলে এসেছি, দেখো উপরে মন্দির, 300টা সিঁড়ি মনে হচ্ছে, প্রচুর সিঁড়ি, 300টা তো হবেই শুনলাম একজন থেকে, নিজেরা যদিও গুনিনি। কেমন হাঁপালি বল, কেমন হাঁপালি? ঠিক আছে, হ্যাঁ হাঁপাবো তো বটে, হাঁপিয়ে যাবো কিন্তু জেদ তো ছাড়বো না। একদম, মাঝ রাস্তায় কখনো ছাড়তে হয় না। এখানে তোমার কিছু একটা পুজো হচ্ছে, তো ঠিক জানি না, ধরো ওই মহাদেবেরই কিছু একটা হবে, তো তাই দেখছি ওরা সবাই করছে। তো চলো পুজোটা দিয়ে নি, দিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে। তো আমরা এবার নিচে যাচ্ছি, হয়ে গেছে ওপরে, দিয়ে এখান থেকে আমরা বেরিয়ে কিন্তু খুব সাবধানে, মানে এখানে তোমার রাস্তা এত মানে বৃষ্টি পড়েছে ধরো, বা ঝর্ণার জল, বৃষ্টিরই বল, বৃষ্টিরই জল, খুব সাবধান, মানে এখানে এতটা জল না, পা পিছলে এতটা সিঁড়ি ওপরে, একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো আমরা এখান থেকে নেমে কিছু কেনাকাটা করব, তারপর এখান থেকে 7 কিলোমিটার দূরে মতি ঝর্ণা, ওখানের জন্য রওনা দেব, কারণ আজকে তো আমাদের আজকে আবার বাড়ি ফেরা আছে। চল চল চল, তো চলো তোমাদের সাথে আবার আসছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই ভোর মানে সারা রাত তো ঘুমোইনি, তারপরে বেরিয়ে পড়লাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কি পাওয়া যায় ওখানে, টোটাল নিরামিষ, যেহেতু মন্দিরের সামনেই, তো ওখান থেকে পুরি আর ঘুগনি খেয়ে নিলাম, ভালোই ছিল। আমার তো খুব আতঙ্ক লাগে, কেমন খাবার হবে, বাজে হবে, খেতে পারবো তো, এই একটা আতঙ্ক কাজ করে, তবে ভালোই ছিল। তো দেখো কী কিনবো সেরমভাবে কেনার মতো কিছু ছিল না, তো কিনে মিষ্টি কিনে রওনা দিলাম। এরপর মতি ঝর্ণার টোটাল ট্রিপটা নেক্সট ভিডিওতে আসবে। টাটা।